গাজা, যেখানে মানুষের জীবন যুদ্ধ এবং প্রকৃতির প্রতিকূলতা একসাথে লড়াই করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের বেসামরিক লক্ষ্যভিত্তিক বিমান হামলা এবং আর্টিলারি আঘাতের মধ্যেই আবহাওয়ার অতর্কিত দুর্যোগ, বন্যা, তীব্র বর্ষণ এবং ভূকম্পন ক্ষতি ও মৃত্যু আরও বৃদ্ধি করেছে। যুদ্ধক্ষেত্রের ধ্বংসাবশেষ, ক্ষুধার্ত জনগণ এবং জলবায়ুর আঘাত একসঙ্গে গাজার সাধারণ মানুষকে ট্র্যাজেডির মুখোমুখি দাঁড় করিয়েছে। গাজায় স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, ইসরায়েলি সামরিক অভিযান প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে। শহর ও গ্রামাঞ্চলে আঘাত, বিদ্যুৎ, পানির তাত্ত্বিক অভাব এবং হাসপাতাল ও স্কুলের ধ্বংসাবশেষ সব মিলিয়ে জীবনযাত্রা প্রায় অচল। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ তীব্র বৃষ্টি ও নদী তীরবর্তী জলস্রোতের বৃদ্ধি বহু মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে দিয়েছে। ইতিমধ্যেই সব মানুষ স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে এবং স্বাস্থ্য সংকট ও খাদ্য ঘাটতির সমস্যাও বাড়ছে। আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন, গাজার ভূপ্রকৃতি এবং জনসংখ্যার ঘনত্ব যুদ্ধের ক্ষতি আরও বাড়াচ্ছে। সরাসরি লক্ষ্যবস্তুতে হামলা ছাড়াও ধ্বংসপ্রাপ্ত পরিকাঠামোর কারণে পানীয় জল, বিদ্যুৎ ও চিকিৎসা সেবার ন্যূনতম পর্যায়েও পৌঁছাচ্ছে না। দুর্যোগজনিত ক্ষতি যেন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক মানবিক সাহায্যের প্রাপ্যতা সীমিত, যা সাধারণ মানুষের দুর্দশা আরও তীব্র করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের সামরিক আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের সংমিশ্রণে শিশু ও বয়স্ক জনগণের মধ্যে ক্ষুধা, রোগ ও মানসিক সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক পরিবার ইতিমধ্যেই ঘরবাড়ি হারিয়েছে। এই সংকটকে প্রাথমিকভাবে কেবল সামরিক বা রাজনৈতিক সমস্যা হিসেবে দেখলে বাস্তবে এটি পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় হিসেবে গড়ে উঠতে পারে।